এক ভাই জানতে চেয়েছেন যে শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা। শবে বরাতের সবচেয়ে বড় আমল হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটি শাবানের মধ্যরাত। পুরো শাবান জুড়েই নবীজি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। রমাদানের প্রস্তুতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পন্ন করতেন। সাহাবাই কেরামও রমাদানের প্রস্তুতি সম্পন্ন করতেন। এজন্য শাবানের এই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে রমাদানের প্রস্তুতিকে সম্পন্ন করা। প্রথম আমল রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। দ্বিতীয় আমল, যদি কোনো রোজা আমার কাছ থেকে ছুটে গিয়ে থাকে শারঈ কারণে, যেমন আপনি প্রচণ্ড অসুস্থ ছিলেন অথবা আপনি সফর অবস্থায় ছিলেন, কষ্ট হবে, আপনি রোজা রাখতে পারেন নাই, এইরকম কোনো কারণবশত যদি রোজা আপনার কাছ থেকে ছুটে যায়, তবে আপনার আমার করণীয় হচ্ছে আমরা এই রোজাটাকে শাবান মাসেই ইনশাল্লাহ রেখে ফেলি। রমজানে প্রবেশ করার পূর্বেই যে কাজাগুলো আছে সে কাজাগুলো আমরা আদায় করে নিই। মা বোনদের অনেকের মাসিকের কারণে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই। যেগুলো গ্যাপ হয়েছে, কাজা হয়েছে, সেগুলো এখন রেখে নেবেন। এরপরে আমল হচ্ছে আমরা যারা মাঝে মাঝে রোজা রাখার প্র্যাকটিস করি, নফল রোজা হিসেবে শাবানে 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এইভাবে রোজাগুলো রেখেছেন, আমরাও রাখার চেষ্টা করি। খুব বেশি কষ্টের কিছু না। আমরা ইনশাআল্লাহ দেখবেন এটা রাখা শুরু করলেই আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা এই ছোট্ট বিষয়টা একটু কষ্ট করে আমল করার চেষ্টা করি। রাত জেগে তাহাজ্জুদ পড়া, যদি কেউ পড়ে তাকে বাধা না দেওয়া। একটা দিনও যদি আপনি সেজদা দেন, হতে পারে ওই দিন আপনার জীবনের শেষ দিন, আপনি সেজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে। হাদিস বলছে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে নেবেন। তো এই সৌভাগ্য যদি আপনি নামাজরত অবস্থায় চলে যেতে পারেন, বিরাট সৌভাগ্য আপনার জীবনে, পরম সৌভাগ্য যে নামাজরত অবস্থায় আপনি বিদায় নিলেন। তো বিদায় নেওয়ার আগে এই ছোট্ট বিষয়টা অন্তত আমরা চেষ্টা করি যে আল্লাহ যেন ঈমানের হালতে, কালেমা পড়তে পড়তে, নামাজরত অবস্থায় ইবাদত করতে করতে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম শুধু এক রাত গোটা করে ইবাদত করাটাকে ওনারা বেদাত বলেন। আমি বলবো, একটা রাতও যদি কেউ ইবাদত করে, হতে পারে ওই একটা রাতে ওর জীবন পরিবর্তন হয়ে যাবে। কাজে এটাকে বেদাত বলে উড়িয়ে দেওয়া দরকার নেই। এই রাতটা নিঃসন্দেহে আল্লাহর কাছে দামি, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া সবাই মাফ পাবে। হিংসুক ছাড়া আর মুশরিক ছাড়া সবাই মাফ পেয়ে যাবে। অন্য কিছু কিছু হাদিসের ভিতরে যারা আকুন লিওয়ালিদাই, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, হাদিসে আসছে। জালেমদেরকে মাফ করবেন না। মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত মদ পান করে তাদেরকে মাফ করবেন না বলে হাদিস আসছে। তো এই জাতীয় বিষয়গুলো ছাড়া যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে মাফ করে দিবে। তো সবাই যেহেতু ক্ষমা পাবো আমরা, ওই দিন ঘুমায় থাকলেও আপনি ক্ষমা পাবেন। কিন্তু যদি একটু ইবাদত করেন, তো ঘুমের চাইতে তো নিশ্চয়ই ওই যে আপনি একটু সেজদা অবনত হলেন, আল্লাহর কাছে এই কাজটা সেরা হবে। এই সেরা কাজ নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়ালেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ছোট্ট কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করবেন। আমরা এই রাতে অনেকে দান সদকা করি, যেহেতু রাতটি আল্লাহর কাছে অনেক দামি,
যেহেতু এই রাত আল্লাহর কাছে অনেক সেরা রাত, এজন্য এই রাত্রে আমরা দান খায়রাত করি, কল্যাণকর কাজের ব্যাপারে প্রতিযোগিতা করি। অনেকে কবর জিয়ারতকে বাধ্যতামূলক বানিয়ে নেয়। আপনি নিজেই দোয়া করতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনারা দোয়া করবেন। এ রাতের বর্জনীয় বিষয় হচ্ছে কোনোভাবেই হালুয়া রুটি মানুষের বাড়িতে বাড়িতে দেওয়া, আতশবাজি ফোটানো, এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং হারাম এবং হারাম। এই জাতীয় কাজগুলো বাদ দিয়ে নিরেট আপনি জামাতের সাথে ঈশা নামাজটা পড়েন, কিছু নফল পড়েন, এরপরে আপনি ঘুমাতে যান, ঘুমায় ফজরের নামাজটা জামাতের সাথে এসে পড়েন। সারা রাত তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতের পূর্ণ বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা একটা গ্যাজেট দেখেছেন নিশ্চয়ই। আমরা ধন্যবাদ জানাই আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন জনাব আফম ও খালেদ সাহেবকে, এবং শানে সাহাবা ইমাম খতিবদেরকে নিয়ে যে কাজ করছেন আমার শামীম মজুমদার ভাই, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, দিন রাত পরিশ্রম করে আমাদের দেশের যে ইমাম রয়েছেন, ইমামদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে যেন সম্মান দেওয়া হয়, এই সম্মানের নির্ধারিত একটা বেতন স্কেল দেওয়া হবে সারা বাংলাদেশের সমস্ত মসজিদের জন্য। তো এইটাতে আমরা সবাই আনন্দিত, এবং জনাব আফম ও খালেদ সাহেব সহ যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই, এটা যেন কওমি সনদ যেভাবে দেওয়া হয়েছে, এরকম শুধু একটা সম্মানের নাম করে অথবা সমমানের নাম করে একটা সমমান ঝুলিয়ে দিয়ে, যেটা দিয়ে আসলে কওমি উলামায়ে কেরামের তেমন কোনো লাভ হয়নি, এরকম যেন একটা নামকাওয়াস্তে একটা গ্যাজেট পাশ করে পরে আসলে কিছুই হলো না, এমন যেন না হয়। বরং এই গ্যাজেটটা দিয়ে ইনশাআল্লাহ যেন ইমামদেরকে একটা সম্মানী নির্ধারিত একটা বেতন, যেটাকে আপনি বলতে পারেন আল উজরা লিল আওকাত, সময়গুলো তিনি দিয়েছেন, এজন্য একটা পারিশ্রমিক হিসেবে ইমামকে যেন যথাযোগ্য সম্মান করা হয়। একজন ইমাম অনেক সম্মান। আল ইমামু দামিন ওয়াল মুআদ্দিনু মু'তামিন, ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। ওয়াল মুআদ্দিনু মু'তামিন, মুআজ্জিনরা হচ্ছেন সবচেয়ে আমানতদার। এজন্য ইমাম মুআদ্দিন যেন সর্বোচ্চ সম্মানটা পান। খাদেমরা যেন না খেয়ে থাকে এমন যেন না হয়। খাদেমদের বেতন নির্ধারণ করা হয়েছে, মসজিদে যদি কোনো গার্ড থাকে তার বেতন নির্ধারণ করা হয়েছে। যদিও এই বেতনটা হয়তো এখনো ক্লিয়ার করা হয়নি, এই বেতনটা হয়তো একটা সময় দেখা যাবে যে কমিটি এই বেতনটা দিতে হবে, সরকার নির্ধারণ করে দিবে, কমিটি হয়তো বেতনটা দিবে। এক্ষেত্রে খতিব সাহেবদের কোনো বেতন নির্ধারণ করা হয়নি, কারণ যারা খতিব হিসেবে আছেন তারা একটা চুক্তির মাধ্যমে, একটা শর্তের মাধ্যমে যখন ওনারা ঢুকেন তখন একটা শর্ত সাপেক্ষে হয়তো সাইন দিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই একজন খতিব খেতাবতের দায়িত্ব নিয়ে থাকেন। তো ওনাদেরটা নির্দিষ্ট করা হয় নাই, ইমাম সাহেবেরটা নির্দিষ্ট করা হয়েছে। যদিও বেতনটা কত হবে এখনও এটা পুরোপুরি ফাইনাল করা হয় নাই। মুয়াজ্জিন সাহেবেরটা নির্ধারণ করা হয়েছে এবং খাদেম সাহেবেরটা নির্ধারণ করা হয়েছে, যারা গার্ড থাকবে তাদেরটাও নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত একটা সুদূর প্রসারী কাজ বাংলাদেশে হয়েছে। আমাদের এই শ্রেণীর মানুষ অনেক বঞ্চিত। আমরা অনেকের কান্নার আওয়াজ শুনি না, অনেকের কান্নার আওয়াজ আমরা দেখি না। এমন বহু ইমাম থাকে যারা বাজারে গেলে ভালো একটা বাজার করতে পারে না, 3000 4000 টাকা বেতন,
মুয়াজ্জিনের বেতন নাই বললেই চলে গ্রাম অঞ্চলে। তো সকল জায়গায় যদি এমন একটা বেতন নির্ধারণ করে দেওয়া হয়, যেখানে বেতন দেওয়ার মতো সামর্থ্য নাই, রাষ্ট্রপক্ষ সেখানে ভর্তুকি দিবে, বেতন দিয়ে দিবে। যদি এইভাবে করে ইমামদের পাশে থাকা যায়, তাহলে রাষ্ট্রপক্ষ যেটা আমাদের কাছ থেকে চায় যে দেশ গঠনে ইমামরা অনেক বড় ভূমিকা রাখবে, একজন খতিব মসজিদ থেকে উচ্চ আওয়াজে কথাগুলো বলবে, হকের দাওয়াত দিবে এবং বলিষ্ঠ কণ্ঠে বাতিলের প্রতিবাদ করবে। এটা হবে কখন? একজন ইমাম, একজন খতিব যখন স্বাবলম্বী হবে। এজন্য ইমামতির পাশে, খেতাবতের পাশে, মুয়াজ্জিনি করার পাশাপাশি মসজিদের আশেপাশে কত কত চিন্তা করা যায়। এই যে এখন খেজুর, রমজান আসতেছে, তারপরে বাদাম, তারপরে ওই যে চিয়া সিড, অনলাইনে ব্যাপকভাবে বিজনেসগুলো করা যায়। আলেম ওলামারা যখন স্বাবলম্বী হবে, দিনের দাওয়াত কিন্তু অনেক দূর ছড়িয়ে যাবে। যেমন আমরা যদি দেখি উসমান গনি, ওনার নামই হচ্ছে গনি, গনিউন মানে ধনী। উসমান গনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী ছিলেন, সব তিনি বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। এই জন্য ওনার নামই হচ্ছে গনি। তো আমরা যেন স্বাবলম্বী হতে পারি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম খালেদ সাহেব চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক আগ থেকেই এটা আমাদের দাবি ছিল। এই দাবির পক্ষেও অনেকেই কাজ করেছেন, এর মধ্যে শামীম মজুমদার ভাই সহ যারা যারা কষ্ট করলেন দিন রাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে প্রত্যেককে উত্তম প্রতিদান যেন আল্লাহ তাআলা দান করেন এবং শুধুমাত্র নামে না, কার্যত যেন এটা বাস্তবায়ন হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।